হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ওয়েব সিরিজ রিভিউ। তো আজকে আমি একটা বাংলা ওয়েব সিরিজ রিভিউ করতে চলেছি, যেটা ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 15 মিনিটের মতন ডিউরেশন, এবং 5টি পর্বে বিভক্ত। ওয়েব সিরিজটা খুব ছোট ওয়েব সিরিজ এবং একটা গোয়েন্দা ধরনের ওয়েব সিরিজ, যার নাম হচ্ছে ডিটেকটিভ চারুলতা। তো এটা সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করব, তার সাথে সাথে পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড আলোচনা করব, এবং আপনাদের মতামত কি সেটাও জানাবেন। তো কথা না বাড়িয়ে লেটস স্টার্ট। বর্ধমান কাটোয়া শহরে একের পর এক নামি দামি ব্যক্তিদের খুন হয়, এবং প্রায় 12-13টা খুন হয়, আরও খুন বাকি থাকে, এবং কীভাবে খুন হচ্ছে এবং সেটা কোনো প্রমাণ পাচ্ছে না, এবং রহস্যভাবে খুন হচ্ছে, এবং সেটাকে সমাধান করার জন্য আমাদের চারুদি, মানে এখানে যে মুখ্য চরিত্রে অভিনয় সুলগ্না বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, চারু চরিত্রে অভিনয় করছে, সে এই প্রবলেমটা সলভ করে। কীভাবে সলভ করে সেটা জানতে গেলে আপনাকে ওয়েব সিরিজটা দেখতে হবে। এবার অভিনয়ের কথা বলতে গেলে এখানে সবাই মোটামুটি ভালোই অভিনয় করেছে, খারাপ তো কেউ করেনি। এবং এখানে একটা চরিত্র কিছুক্ষণের জন্য চৈতি ঘোষালে একটা ছোট্ট চরিত্র দেখা যাবে, যেখানে সে অতিথি শিল্পী হিসাবে। সেটা একটা ভালো একটা জিনিস, যে প্রত্যেক শিল্পীকে সুযোগ দেওয়া, সে পুরনো হোক নতুন হোক। এটা আমার খুব ভালো লেগেছে, যে পুরনো শিল্পী বা নতুন শিল্পী সবাইকে সুযোগ দেওয়া এবং একটা ভালো চরিত্রের সুযোগ দেওয়া, এটা ভালো লেগেছে আমার। আর দ্বিতীয় কথা, এখানে যে পুলিশ অফিসারের চরিত্রে যে অভিনয় করেছে, দারুণ অভিনয় করেছে। আমার তার চরিত্রটা অ্যাবনর্মাল টাইপের একটু লাগছিল, যদিও একটু হাবা বোকা টাইপের লাগছিল। যে পুলিশ অফিসারের চরিত্রটা, তার চরিত্রটা খুবই সুন্দর হয়েছে, মানে বলে বোঝানো যাবে না। ভালো ডিরেক্টর, সেটা এই সিরিজে আবার প্রমাণ করে দিল। তাছাড়া এখানে বাকি যে চরিত্র, তাদের মা কাকারা তাকে বিয়ে দেওয়ার জন্য তাকে ফোর্স করছে, সেই জিনিসটা দুজনের মধ্যে বাট সংলাপ, সেটা আমার খুব ভালো লেগেছে, খুবই মজা লেগেছে। তার কাকা সবসময় তাকে বিয়ের জন্য ফোর্স করছে, এবং মেয়েটা সেটা কি সুন্দরভাবে হ্যান্ডেল করছে সেই জিনিসটা। দ্বিতীয় যে জিনিসটা ভালো লাগছে সেটা হলো, মানে কোনো কেসটাকে এমনভাবে হাসি খুশিভাবে কেসটাকে সলভ করছে, এবং তদন্তর যে পদ্ধতিগুলো সেটা হয়তো পুরনো ধাঁচে, হ্যাঁ, কিন্তু ভালো লাগছে। তার সাহিত্যের সাথে যে কানেক্ট আছে, প্রত্যেকটা জীবনে ঘটনা সাহিত্য কবিতার সাথে কানেক্ট আছে, সেই জিনিসটা এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, যেটা আজকে বাংলা সমাজ হারিয়ে ফেলেছে। সাহিত্য, তারপর গল্প, উপন্যাস, এগুলো আমাদের বাঙালিদের মন থেকে সরে যাচ্ছে, সেটাকে এটার মধ্যে সংযুক্ত করেছে, ভালো লাগছে। তাছাড়া আরও অনেক কিছু প্লাস পয়েন্ট আমি দেখলাম এটার মধ্যে, যে যে নামি দামি ব্যক্তি সে যেই হোক, জ্যোতিষী হোক, লেখক হোক, সবারই মধ্যে কেউ না কেউ কানেক্ট আছে, এগুলো ভালো লাগছে। এবং শেষ সিনটা খুবই সুন্দর, শেষ ফিনিশিংটা খুব সুন্দর করেছে। যাই হোক, তো ওভারঅল আমার খুবই ভালো লেগেছে ওয়েব সিরিজটা, যে খুব খারাপ লেগেছে তাও না। হ্যাঁ, আর একটু চেষ্টা করা উচিত ছিল, আর একটু রহস্যটা বাড়ানো উচিত ছিল। তো আর কি বলবো, বলার কিছু নেই। আপনার যা বলার ভাই কমেন্ট বক্সে লিখে বলবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব বাটনে প্রেস করবেন, ফেসবুকে থাকলে পেজটা ফলো করবেন। আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। তো তখন জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।